সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। তো আমরা আজকে কি করব, আজকে আমরা তোমাদের বেদিক এর যে চ্যাপ্টারটা আছে তার এমসিকিউ বা মক টেস্ট করব। আগের দিন আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মক টেস্ট করেছি। আজকে আমরা কি করব, বেদিক এজের মক টেস্ট আলোচনা করব। তো তোমরা যারা আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলে দিই, আমাদের চ্যানেলে কিন্তু এখন WBCSকে টার্গেট করে বোথ প্রিলি এবং মেন আমরা কি করছি, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ তোমাদেরকে প্রোভাইড করছি। তো সেই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ যেগুলো বিভিন্ন সাবজেক্টের তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটা ফলো করতে পারো। এখানে নিয়মিতভাবে ভিডিও আপলোড হচ্ছে। আমরা আপাতত এনসিয়েন্ট হিস্ট্রিটা করাচ্ছি। এই এনসিয়েন্ট হিস্ট্রির কিন্তু থিওরিও অলরেডি পড়ানো আছে আমাদের চ্যানেলে, তোমরা সার্চ করে দেখতে পারো। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বেদিক এজ, তারপর হচ্ছে তোমাদের রিলিজিয়াস মুভমেন্ট, এই সমস্ত জিনিসের কিন্তু তোমাদের থিওরি পড়ানো আছে। এগুলো তোমরা কিন্তু সার্চ করে দেখতে পারো আমাদের চ্যানেলের মধ্যে। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেনে দেখো কি বলা হচ্ছে। প্রথম কোশ্চেনটা বলা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য টাইম পিরিয়ড অফ বেদিক এজ। এই যে আমরা বলছি বেদিক এজ, এই বেদিক এজের অ্যাকচুয়াল টাইম পিরিয়ডটা কত? এই বেদিক এজের অ্যাকচুয়াল টাইম পিরিয়ডটা হচ্ছে কত ফ্রেন্ডস? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1500 থেকে 600 বিসি। অপশান বি সঠিক উত্তর যাবে 1500 থেকে 600 বিসি। 2300 থেকে 1700 বিসি কোনটা? এটা হচ্ছে আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাইম পিরিয়ড। আর 319 থেকে 550 এডি এটা কি? এটা হচ্ছে আমাদের গুপ্তা ডাইনেস্টি বা গুপ্ত যুগের সময়কাল। তাহলে বাকি অপশানগুলো তোমরা জেনে নিলে কোনটা কি। নেক্সট কোশ্চেন দেখো বলা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা কিন্তু পিডিএফটা আমাদের গ্রুপে প্রত্যেক দিন পেয়ে যাবে। আমাদের এই যে পিডিএফটা দেখে তোমাদের পড়ানো হচ্ছে, এই পিডিএফটা কিন্তু তোমরা আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে তারও লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করবে। ইনকেস যদি তোমাদের পিডিএফটা নিয়ে অনেক সময় প্রবলেম হয় অনেকের, সেখান থেকে তোমরা কিন্তু ভালো করে এক্সপ্লেনেশনগুলো পড়তে পারবে। আমি এখানে এক্সপ্লেনেশনের জন্য খুব বেশি সময় নিয়ে ডিটেলসে বোঝাই না। নেক্সট 2 নম্বর কোশ্চেন, হোয়ার ডিড আরিয়ান কাম ফ্রম। আর্যরা কোথা থেকে এসেছিল বা আর্যদের উৎপত্তি। তো এটা নিয়ে তো প্রচুর বিতর্ক আছে। তো এখানে যেটা সঠিক উত্তর হবে, এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের অপশান এ, সেন্ট্রাল এশিয়া, মঙ্গোলিয়া, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন, আমাদের ইন্দাস নদী এবং গঙ্গা নদীর যে সমভূমি সেইখানে। সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে বলা হয় অ্যাকচুয়ালি সেন্ট্রাল এশিয়া বা মঙ্গোলিয়া থেকে এসেছিল। তো এর বিভিন্ন থিওরিজ আছে। এই থিওরিজগুলো আমি তোমাদের কিন্তু যখন পড়িয়েছিলাম থিওরি, তখন কিন্তু তোমাদের আলোচনা করে দিয়েছিলাম ভালো করে, যে বিভিন্ন থিওরি। দেখো এখানে নেক্সট কোশ্চেনও আছে, যে 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে ভেরিয়াস স্কলার্স গেভ ডিফারেন্ট ওপিনিয়ন অ্যাবাউট দেয়ার অরিজিন। দেয়ার বলতে এখানে আর্যদের কথাই বলা হচ্ছে, ওই কনটেক্সটে আমি দেয়ার লিখেছি, দেয়ার অরিজিন, হুজ ওপিনিয়ন ইজ মোস্ট অ্যাকসেপ্টেড। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাল গঙ্গাধর তিলক, ম্যাক্স মুলার এবং তারানাথ, তিনজন কিন্তু 3 ধরনের আমাদের কি দিয়েছিলেন, ওপিনিয়ন দিয়েছিলেন বা মতামত দিয়েছিলেন। সব থেকে অ্যাকসেপ্টেড যেটা বা সব থেকে বেশি গ্রহণযোগ্য কোনটা, সেটা হচ্ছে অপশান এ, বাল গঙ্গাধর তিলকের যে থিওরি সেইটা সব থেকে বেশি গ্রহণযোগ্য। কোয়ার থিওরি কি সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো বাল গঙ্গাধর তিলক বলেছিলেন যে আরিয়ানস কাম ফ্রম আর্কটিক রিজন। আরিয়ানরা কি আর্কটিক রিজন থেকে এসেছিল, ফলোয়িং দেয়ার অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন, মানে তারা রাত্রের আকাশে তারার দেখে দিক নির্ণয় করার যে ক্ষমতা, এটাকে বলে অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন। তো সেই অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশনের উপর নির্ভর করে আর্কটিক রিজন থেকে তারা অ্যাকচুয়ালি এসেছিল। অ্যাকর্ডিং টু তারানাথ, আরিয়ানস কেম ফ্রম আচ্ছা, এইটা একটু মিসিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি তারানাথের মতামত অনুযায়ী হচ্ছে সেন্ট্রাল এশিয়া, যেটা আমরা এখনই বললাম মঙ্গোলিয়া বা সেন্ট্রাল এশিয়া, সেইটা অ্যাকচুয়ালি ছিল তারানাথের মতবাদ। এটা ছিল অ্যাকচুয়ালি কি, তারানাথের মতবাদ। আর ম্যাক্স মুলার কি বলেছিলেন? ম্যাক্স মুলার বলেছিলেন দে অ্যারাইভ ফ্রম রাশিয়ান স্টেপস, সেন্ট্রাল তিবেট বাট নট এশিয়া। সেন্ট্রাল তিব্বত বাট এশিয়া, মানে কি সেন্ট্রাল এশিয়া নয়, অ্যাকচুয়ালি সেন্ট্রাল তিব্বত থেকে, মানে ভারতের জাস্ট উত্তরে যে তিব্বত আছে, তিব্বত থেকে তারা এসেছিল। সেন্ট্রাল তিব্বত থেকে এসেছিল, এশিয়া থেকে আসেনি। এটা বলেছিলেন কি? এটা বলেছিলেন ম্যাক্স মুলার। আর তারানাথ কি বলেছিলেন? তারানাথ বলেছিলেন যে আমাদের যেটা এক্ষুনি পড়লাম, সেন্ট্রাল এশিয়া বা মঙ্গোলিয়া থেকে এসেছিল কে, সেটা বলেছিলেন তারানাথ। আর বাল গঙ্গাধর তিলক বলেছিলেন আর্কটিক রিজিয়ন থেকে এসেছিল আরিয়ানরা। 3 জন 3টে মতবাদ দিয়েছিল। ঠিক আছে, এখানে একটু মানে টাইপ করার সময় মিস্টেক হয়ে গেছে, এটা তোমাদের আমি বলে দিলাম। আর এক মিনিট, তোমাদের উত্তরটা আমি ভুল বললাম না, সরি, উত্তরটা হবে ম্যাক্স মুলার, নট বাল গঙ্গাধর তিলক। সরি, ম্যাক্স মুলারের যে এটা ছিল ওপিনিয়ন ছিল, সেটা ছিল মোস্ট অ্যাকসেপ্টেড। একটু ভুল বললাম, বাল গঙ্গাধর তিলক নয়। মানে উত্তরে লেখা আছে, কিন্তু বলার সময় ভুল বলে দিয়েছিলাম। আচ্ছা, তার সঙ্গে এবার তোমাদের আরেকবার জানিয়ে দিই
যে আমাদের কিন্তু এমএইচ এডুকেশন ল্যাবের তরফ থেকে WBCS এর ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা অলরেডি রানিং আছে, এটা ব্যাচ 6 লঞ্চ করা হয়েছে, এর আগে 5টা ব্যাচ ফুল হয়ে গেছে এবং সেখানে ক্লাস কিন্তু অলরেডি রানিং আছে। এটার টোটাল 1 বছর ভ্যালিডিটি আছে। কোর্স প্রাইস আছে তোমাদের 2499, টোটাল 2500 টাকা তোমাদের কোর্স প্রাইস আছে। 1 বছর ভ্যালিডিটি, তার মধ্যে প্রিলি এবং মেন দুটোকেই টার্গেট করা হয়েছে এবং তার মধ্যে ভিডিও কোর্স, মক টেস্ট সিরিজ, কুইক রিভিশনের জন্য শর্ট নোটস, তার সঙ্গে অপশনাল কোর্সেরও ভিডিও কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। আর সব কিছু কিন্তু লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী বানানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ডাউট ক্লিয়ারিং গ্রুপও টেলিগ্রামে আছে, যেখানে তোমরা কিন্তু এনি ডাউট এনি সাবজেক্টে তোমরা জিজ্ঞেস করতে পারো, তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়া হবে। ওকে, তো নেক্সট এবার কোশ্চেনটা দেখা যাক। নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে, সরি উত্তরটা বেরিয়ে গেল, সরি। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে দ্য ওয়ার্ড আরিয়ান ইজ ডিরাইভড ফ্রম দ্য, আর্য শব্দটা কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? আরিয়ান বা আর্য শব্দটা নেওয়া হয়েছে কোথা থেকে? সেটা হচ্ছে অপশানে সংস্কৃত থেকে। সংস্কৃত থেকে আর্য কথাটা নেওয়া হয়েছে। এই কথাটার অর্থ হচ্ছে কি, হুইচ মিনস নোবেল নট অর্ডিনারি। নোবেল মানে হচ্ছে আর একটু রাজকীয় ব্যাপার স্যাপার থাকে, তাকে বলে নোবেল বা গুণীজন, ঠিক আছে? নট অর্ডিনারি, অর্ডিনারি না, এক্সট্রা অর্ডিনারি, এই টাইপের জিনিস। আর্য কথার অর্থ হচ্ছে এটাই। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য ঋগ্বেদিক আরিয়ান্স ওয়ার এ প্যাস্টোরাল পিপল ইজ বর্ন আউট বাই দ্য ফ্যাক্ট দ্যাট, এরা যে যাযাবর ছিল, ঋগ্বেদিক আরিয়ান যেটা ছিল, এরা যে যাযাবর ছিল, এই ফ্যাক্টটা কোন কিসের উপর ডিপেন্ড করে প্রথম এসেছিল বা কেন বলা হতো যে তারা যাযাবর ছিল? এটার সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি মানে অল অফ দ্য অ্যাবাভ। কেন? তো বলছে দেয়ার আর মেনি রেফারেন্সেস টু দ্য কাউ ইন দ্য ঋগ্বেদা, most of the wars were fought for the sake of cows and gifts made to the priest were usually and cow not land. ওকে, তাহলে কি বলা হচ্ছে যে, তাহলে আমার এখানে কি বলা হলো যে, কি হলো, সরি, ডিস্টার্ব হচ্ছে কেন আজকে হঠাৎ করে, সরি। বলা হচ্ছে যে তাহলে আর্যরা কি, আর্যরা হচ্ছে ছিল গৃহপালিত বলছি, মানে রাখাল বা পশুপালক টাইপের ছিল। সেফার যেটাকে বলা হয়, সেটা ছিল কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বোঝা যাচ্ছে? এই যতগুলো ফ্যাক্ট আছে এই সমস্ত ফ্যাক্টের উপর ডিপেন্ড করে বোঝা যাচ্ছে যে তারা কী ছিল, তারা হচ্ছে অ্যাকচুয়ালি সেফার্ড ছিল। এখানে তোমরা এটা পড়ে নিয়ে ওই জিনিসটাই এখানে লেখা আছে, বোঝানোর মতো কিছু নেই। নেক্সট 6 নম্বর কোশ্চেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেক্সট ইন বেদিক ম্যাথমেটিক্স। বেদিক ম্যাথমেটিক্সের সব থেকে ইম্পর্টেন্ট টেক্সট কোনটা ছিল? সেটা হচ্ছে অপশান সি, শুল্ভসূত্র। শুল্ভসূত্র, অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। শুল্ভসূত্র সম্বন্ধে কী বলেছে দেখো, দ্য শুল্ভসূত্র আর সূত্র টেক্সট বিলঙ্গিং টু দ্য, তো আমাদের হচ্ছে স্তোত্র রিচুয়াল অ্যান্ড কন্টেনিং জিওমেট্রি রিলেটেড টু ফায়ার অল্টার কনস্ট্রাকশন। যজ্ঞের যে বেদি তৈরি হবে তার ক্ষেত্রে যে জিওমেট্রিক প্যাটার্ন ফলো করা হবে, অর্থাৎ ত্রিভুজ হবে না স্কোয়ার হবে না রেক্ট্যাঙ্গেল হবে না ষড়ভুজ হবে, এইসব বিষয়ে বলা হয়েছে কোথায়? সেটা হচ্ছে শুল্ভসূত্রতে। নেক্সট 7 নম্বর কোশ্চেন বলা হচ্ছে ইন বেদিক পিরিয়ড মেন ক্রপস ওয়ার, মূল চাষবাসের যে ফসল ছিল, খাদ্যশস্য, সেগুলো কী ছিল? সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ছিল, এখানে সঠিক উত্তর হবে অপশান সি, বোথ। বার্লি এবং রাইস দুটোই কিন্তু এখানে মেন ছিল। দেখো বলা হচ্ছে এগ্রিকালচার বিকেম চিপ অকুপেশন অফ দ্য পিপল অফ গ্রোয়িং বার্লি, রাইস, হুইট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটির মধ্যে কী ছিল? ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটির মধ্যে ছিল মেটাল ওয়ার্ক, লেদার ওয়ার্ক, কার্পেন্ট্রি, পটারি, অ্যাডভান্সমেন্ট, বাট আয়রন ওয়াজ নট ফাউন্ড। লোহা কিন্তু এখানে খুঁজে পাওয়া যায়নি। এখানে ওরা হচ্ছে মেটাল ওয়ার্ক করতো, কাপড়ের লেদার ওয়ার্ক মানে চামড়ার কাজ করতো, কার্পেন্ট্রি করতো, কাঠের কাজ করতো, বাট মেটাল ওয়ার্ক করলেও আয়রন পাওয়া যায়নি। আর খাদ্যশস্যের মধ্যে ছিল বার্লি, রাইস এবং হুইট। নেক্সট 8 নম্বর কোশ্চেন, হুইচ বেদ হ্যাজ কালেকশন অফ সং, গানের সংকলন কোনটা? তো এটা তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে সামবেদ। এটা আমি আমাদের যখন থিওরি পড়িয়েছিলাম ডিটেলসে বলে দিচ্ছিলাম, এখানে আমি বলে দিচ্ছি। দেখো বলা হচ্ছে ঋগ্বেদ, এগুলো সম্বন্ধে একবার করে বলে দিচ্ছি। ঋগ্বেদ হচ্ছে ওল্ডেস্ট বেদ, এর মধ্যে টোটাল 10টা মণ্ডল আছে এবং 1028টা হিম মানে হচ্ছে শ্লোক আছে টু প্রেজ গড। যজুর্বেদ হচ্ছে কি ডিটেল অফ রুলস টু বি ফলো ডিউরিং স্যাক্রিফাইস অ্যান্ড অনলি বেদা হুইচ কমপ্লাইড ইন প্রোজ অ্যান্ড পোয়েট্রি। এটাও একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন হয় যে কোন বেদটা গদ্য এবং পদ্য দুটো আকারেই লেখা আছে, বাকি সমস্তগুলো কি শ্লোকের আকারে, পদ্যের আকারে লেখা আছে। কিন্তু যজুর্বেদ হচ্ছে এমন একটা বেদ যেটা গদ্য পদ্য উভয়ের আকারে লেখা আছে এবং এখানে মূলত হচ্ছে বিভিন্ন ধরনের স্যাক্রিফাইস মানে বিভিন্ন ধরনের যে বলিদান সেগুলো সম্বন্ধে লেখা হয়েছে।
সামবেদ হচ্ছে এক্ষুনি তোমরা দেখতে পেলে হ্যাজ কালেকশন অফ সংস অ্যান্ড দ্য অরিজিনাল ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আর ট্র্যাক্টেড টু ইট, এবং আমাদের অ্যাকচুয়ালি যে ভারতের শাস্ত্রীয় সঙ্গীত সেটার উৎপত্তি কিন্তু এই সামবেদ থেকে। আর অথর্ববেদ হচ্ছে কালেকশন অফ ম্যাজিক স্পেলস অ্যান্ড চার্মস, অর্থাৎ খারাপ কাজে বা শয়তানের সম্বন্ধে লেখা আছে কোথায়, বা ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে লেখা আছে কোথায়, আমাদের অথর্ববেদে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, এই জন্য অনেক সময় কি বলে ঋক সাম যজুকে একসঙ্গে ত্রিবেদ বলা হয়, আর অথর্ববেদকে আলাদা করে রাখা হয়, কারণ অথর্ববেদটা নট ভগবান সম্বন্ধে লেখা নেই, ওখানে শয়তান সম্বন্ধে লেখা আছে, ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে লেখা আছে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, দ্য স্ট্যান্ডার্ড ইউনিট অফ ভ্যালু ইউজড অ্যাজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ডিউরিং বেদিক পিরিয়ড। বৈদিক যুগে যে বিনিময় প্রথার ক্ষেত্রে ইউনিট হিসেবে ব্যবহার করা হতো কোনটা, এখানে সঠিক উত্তর হবে অপশান সি বোথ। আমাদের গরুকেও ব্যবহার করা হতো, নিক্সাকেও ব্যবহার করা হতো, নিক্সা। Vedic period shows that Vedic people used cows as a medium of exchange and later started use of নিক্সা। নিক্সা কি জিনিস? নিক্সা হচ্ছে আমাদের গোল্ড কয়েন, নেকলেট অফ গোল্ড, মানে গোল্ড কয়েন টাইপেরই আর কি জিনিস নিক্সা, যেটা পরবর্তী ক্ষেত্রে ইউজ করা হয়। কিন্তু কোশ্চেনে যেহেতু আমাদের অপশান এ বি দুটোই আছে, তাই এখানে অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট 10 নম্বর কোশ্চেন, প্রোজ অ্যাবাউট বেদিক হিমস আর। দেখো, বেদের হিম বলতে যেটা শ্লোকের আকারে লেখা আছে সেটার কি আছে, সেটার একটা গদ্যরূপও আছে, সেটাকে সংক্ষিপ্ত সার করে গদ্যরূপেও লেখা হয়েছে। সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় ব্রাহ্মণ। অপশান এ হচ্ছে ব্রাহ্মণ। আরও কী কী জিনিস আছে এগুলো সবগুলো সম্বন্ধে দেখে নাও। ব্রাহ্মণ হচ্ছে তাহলে প্রথমে কি দিলে প্রোজ অ্যাবাউট বেদিক হিম রিচুয়ালস অ্যান্ড ফিলোসফিস। আরেকটা হচ্ছে আরণ্যক। আরণ্যক কি? আরণ্যক হচ্ছে ডিলস উইথ মিস্টিসিজম, রাইটস অ্যান্ড রিচুয়ালস। এটা হচ্ছে বিভিন্ন ধরনের রিচুয়াল সম্বন্ধে, বিভিন্ন জিনিসপত্র সম্বন্ধে এখানে লেখা হয়েছে। উপনিষদ হচ্ছে ফিলোসফিক্যাল টেক্সট ডিলিং উইথ সোল, মিস্ট্রি অফ নেচার। ফিলোসফি কি তোমরা জানো? ফিলোসফি মানে আমাদের আত্মা সম্বন্ধে, আমাদের প্রকৃতির বিভিন্ন মানে গোপন রহস্য সম্বন্ধে আলোচনা করা হয়েছে যেখানে, সেটাকে বলা হচ্ছে উপনিষদ। তাহলে ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ এই তিনটে জিনিসই কিন্তু কি তোমাদের যা মনে রাখতে হবে। নেক্সট 11 নম্বর কোশ্চেন, এখানে অ্যাকচুয়ালি তোমাদের কোশ্চেনের মধ্যে মাত্র দুটি অপশান আছে, কারণ এখানে আর অপশান দরকার ছিল না। প্লেন বলা হয়েছে যে ঋগ্বেদিক সোসাইটি ওয়াজ বেসিক্যালি কি, প্যাট্রিয়ার্কাল না ম্যাট্রিয়ার্কাল, মানে আমাদের হচ্ছে পুরুষতান্ত্রিক না নারীতান্ত্রিক, কী ছিল? এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পুরুষতান্ত্রিক। কিন্তু আমাদের বেদিক পিরিয়ডে কি হতো, ফিমেলদেরকেও কিন্তু যথেষ্ট অধিকার দেওয়া হতো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে লেটার বেদিক পিরিয়ডে কিন্তু এই ক্ষমতাগুলো আবার অনেকাংশে কমিয়ে দেওয়া হয়েছিল। ল্যাটার বেদিক পিরিয়ডে কিন্তু ফিমেলদেরকে আর সেই হিসাবে অতটা বেশি ফ্রিডম দেওয়া হতো না বা লিবার্টি দেওয়া হতো না। বলা যায় দেখো ওমেন, এখানে বলা যায় দেখো ওমেন হ্যাড ইকুয়াল অপরচুনিটিস অ্যাজ মেন ফর দেয়ার স্পিরিচুয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। কিছু এক্সাম্পল হচ্ছে অপালা, বিশ্বভারা, ঘোষা, লোপামুদ্রা ওয়ার ওমেন পোয়েট। সেই সময়ের বিখ্যাত কিছু ওমেন পোয়েট ছিল এই অপালা, বিশ্বভারা, ঘোষা, লোপামুদ্রা। কিন্তু মনে রাখবে লেটার বেদিক পিরিয়ডে কিন্তু ওমেনদের হচ্ছে লিবার্টি বা ফ্রিডম কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছিল। নেক্সট 12 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনের ফাউন্ডার কে ছিলেন? সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে কপিল। বাকিগুলো একটু দেখে নিই। বাকি দেখো, সাংখ্য দর্শন হচ্ছে কপিল। পতঞ্জলি কি? পতঞ্জলি হচ্ছে যোগ দর্শন, তো নাম শুনে বুঝতে পারছো পতঞ্জলি আমাদের বাবা রামদেবের প্রোডাক্ট। গৌতম কি? গৌতম হচ্ছে ন্যায় দর্শন। আর উলুকা কানাডা হচ্ছে কি? উলুকা কানাডা হচ্ছে বৈশিখী দর্শন। এই চারটে নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তিনটে আমাদের এখানে অপশানের মধ্যে আছে, আরেকটা আমি তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছি। এই চারটে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট 13 নম্বর কোশ্চেন, কয়েন্স ইউজড বাই আরিয়ানস ওয়াজ। আরিয়ানরা কী ধরনের বা আর্যরা কী ধরনের মুদ্রা ব্যবহার করতো? সঠিক উত্তর কী হবে এখানে? সঠিক উত্তর হবে অপশান সি নিস্কো এবং সতনাম। দু ধরনের কয়েনেরা ইউজ করতো। নিস্কো এবং সতনাম হচ্ছে গোল্ড কয়েন ছিল। এছাড়া আরেকটা ছিল কি? আরেকটা ছিল হচ্ছে কৃষ্ণালা। কৃষ্ণালা ছিল সিলভার কয়েন। তাহলে নিস্কো আর সতনাম দুটো ছিল গোল্ড কয়েন, আর কৃষ্ণালা ছিল সিলভার কয়েন, যেটা এরা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ইউজ করতো। তার আগে গরুকে ইউজ করা হতো। নেক্সট 14 নম্বর কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছে এই কোশ্চেনটা। টু পপুলার অ্যাসেম্বলিজ অফ বেদিক পিরিয়ড ওয়ার। এটা আমি যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করছিলাম তখন আমি বলেছিলাম কী কী এগুলো ছিল, সভা এবং সমিতি। দুটো পপুলার অ্যাসেম্বলি বেদিক পিরিয়ডে কী কী ছিল? সভা এবং সমিতি। নেক্সট, এটা সভা এবং সমিতি কি, এটা সম্বন্ধে তোমরা থিওরি ক্লাসেও দেখে নিতে পারো, অথবা আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেখানে আমি আলোচনা করেছিলাম বেদিক পিরিয়ড সম্বন্ধে, মানে বেদিক পিরিয়ড না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন আলোচনা করছিলাম এনসিয়েন্ট হিস্ট্রি, সেখানেও তোমরা দেখে নিতে পারো। সেখানে আমি কিন্তু একটা এক্সপ্লেনেশন দিয়েছি। লাস্ট কোশ্চেন আজকের, বেদিক ইকোনমি ওয়াজ বেসড অন।
বৈদিক যুগের যে অর্থনীতি ছিল সেটা কিসের উপর বেস ছিল, সেটা ছিল আমাদের অপশান সি, মূলত এগ্রিকালচার এবং ক্যাটেল রিয়ারিং, মানে আমাদের চাষবাস এবং গবাদি পশু প্রতিপালনের উপরে কিন্তু আমাদের বেদিক ইকোনমি, বৈদিক যুগের যে অর্থনীতি সেটা নির্ভর করতো। তো এই ছিল আজকের ক্লাস। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যে আমাদের এখানে কিন্তু নিয়মিতভাবে এখন চ্যাপ্টার ধরে ধরে কী করা হচ্ছে, কোশ্চেন আলোচনা করা হচ্ছে, এবং কিন্তু চেষ্টা করবো তোমাদের এইভাবে পুরো হিস্ট্রি, এনসিয়েন্ট, মেডিভেল, মডার্ন পুরো হিস্ট্রিটাকে কমপ্লিট করে দেওয়ার। তো সেই জিনিসটা নিয়ে তোমাদের খালি করতে হবে কি, আমাকে সাপোর্ট করতে হবে, শেয়ার করতে হবে, তাহলেই কিন্তু ক্লাস পুরো একদম কমপ্লিট করা এবং পরবর্তী ক্ষেত্রে হয়তো নাম্বার অফ কোশ্চেনও ইনক্রিজ করা হবে। ঠিক আছে, তো এখানে আজকে শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। এবং অতি অবশ্যই তোমরা কিন্তু সবাই সাবধানে থাকবে, পরিস্থিতি খুবই খারাপ এখন বাইরের, অবশ্যই প্রিকশনস নিয়ে বাইরে বেরোবে। থ্যাংক ইউ।